Ranjit, welcome back to my channel. হোপ তোমরা আমার ভিডিওর থাম্বনেল অ্যান্ড ক্যাপশন পড়ে বুঝতে পেরে গেছো কোন টপিকের উপর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে হিট করে দিও ফিউচারে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওর টপিক হলো হাউ টু ইউজ বোরোলিন, 7 ইউজেস বোরোলিন অন স্কিন অ্যান্ড হেয়ার ইন উইন্টার। শীতকালে প্রত্যেকের বাড়িতেই কিছু থাক বা না থাক এই অ্যান্টিসেপটিক আয়ুর্বেদিক ক্রিমটা তো থাকেই। 45 রুপিসের এই অ্যান্টিসেপটিক আয়ুর্বেদিক ক্রিম দ্যাটস মিন বোরোলিন, যেটা 7টা টপ ইউজেস তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিছু কেমন কমন প্রবলেমসের সলিউশন তোমাদেরকে দেবো, আর কিছু কেমন হাইড করা কিছু প্রবলেমের সলিউশন তোমাদেরকে দেবো। ঠিক যেমন এই যে স্টেপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা তোমরা ফলো করবে, দ্যাট ইজ আই ক্রিম। মানে আমরা অনেকে প্রচুর দামি দামি আই ক্রিম ইউজ করে থাকি, বাট উইন্টারের টাইমে তোমরা অ্যান্টিসেপটিক এই বোরোলিনটাকে অ্যাজ এ আই ক্রিম হিসেবে ইউজ করতে পারো। চোখের তলায় থাকা ড্রাই ভাবটাকে ইজিলি কমিয়ে দেবে এবং চোখের তলার স্কিনটা অনেকটা সফট হয়ে যাবে। হোপ তোমরা এই স্টেপটা প্রত্যেককেই ফলো করো। নতুন করে দেখানোর কিছু নেই, বাট আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা 2 রকমভাবে ইউজ করা যায় বোরোলিনটা। অ্যাজ এ পিঙ্ক লিপ যদি তোমরা চাও তাহলে বোরোলিনটাকে ইউজ করতে পারো। ফার্স্ট অফ অল, তোমাদের যদি ঠোঁট ফাটার সমস্যা থাকে এবং চ্যাপি লিপসের সমস্যা থাকে তাহলে তোমরা রাত্রের বেলায় ট্রিটমেন্টটা করতে পারো। ঠোঁটের মধ্যে লিপ বামের মতো করে অ্যাপ্লাই করে, একটা পাতলা স্তর অ্যাপ্লাই করে তোমরা ওভারনাইট রেখে দিতে পারো। দেন তোমরা কয়েক মিনিট, মানে 5 মিনিটের জন্য এই স্টেপটাকে ফলো করতে পারো। ঠোঁটের মধ্যে বোরোলিন অ্যাপ্লাই করার পর মাত্র 5 মিনিট ওয়েট করে কোনো কিছু টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিতে পারো। এরপর দেখবে ঠোঁটটা একটু পিঙ্কি পিঙ্কি লাগছে এবং ঠোঁটটা সফট হয়ে যাবে এবং ঠোঁটে থাকা ড্রাই স্কিনগুলো এবং ডেড স্কিন সেলসটা ইজিলি রিমুভ হয়ে যাবে এবং ঠোঁটের মধ্যে থাকা ডট ক্লিন হয়ে যাবে। এছাড়াও যদি ঠোঁটে থাকে পিগমেন্টেশন, সেটা অনেকটা ফেড হয়ে যাবে এবং পিঙ্ক তো বললামই, এবং সফট হয়ে যাবে নিমেষে। তবে এই থার্ড হ্যাকটা আমি তোমাদের সাথে আগের বছর শেয়ার করেছিলাম শর্টস ভিডিওতে। তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো সেই ভিডিওটাতে। ওটা আমি আবার আমার এই লং ভিডিওটাতে রিপিট করছি, এবং তোমরা যারা প্রথম থেকে আমাকে ফলো করছো তারা মেবি বুঝতে পেরেছো কোন ভিডিওটার কথা বলছি। যদি তোমাদের ফেসের মধ্যে অ্যাকনে এবং পিম্পল থাকে, পিম্পলসের দাগ থাকে, তাহলে সেটা ইজিলি রিমুভ হয়ে যাবে এই মাত্র 45 রুপিসের ক্রিমটা দিয়ে। অ্যান্টিসেপটিক আয়ুর্বেদিক ক্রিম, যেটা তোমাদের ফলো করতে হবে রাত্রেবেলা ঘুমানোর আগে। ক্লিন ফেসে তোমরা যা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছো সমস্ত ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। দেন ফেসে যেই জায়গাতে অ্যাকনে এবং পিম্পল হয়েছে, আমি যেরকম তোমাদেরকে দেখাচ্ছি, আমার ফেসে পিম্পল খুব একটা নেই, অ্যাকনে 2-1টা এদিক ওদিক করে আছে। তবে যে জায়গায় আমি ডট দিচ্ছি সেই জায়গা মোটেও নেই, তোমাদেরকে দেখানোর জন্য। বাঁ সাইডে 2টো হয়েছে, তো দুদিকেই আমি বসিয়েছি, মানে একটা করে ডট দিয়েছি। তো এটা ওভারনাইট রেখে দেবো। এটা 2 থেকে 3 দিন ফলো করলেই অ্যাকনেগুলো অনেকটা শুকিয়ে যাবে এবং পিম্পলটা একদমই মানে শুকনো হয়ে গায়েব হয়ে যাবে। তারপরে আমরা তো ড্রাই স্কিনের সমস্যা সবসময় ভুগি, আমাদের বডি স্কিন হোক কিংবা ফেস কিংবা চোখের তলা বা আমাদের লিপ এরিয়া, সমস্ত এরিয়াতেই। তবে ড্রাই স্কিন যাদের থাকে, মানে আমাদের স্কিন টাইপস ওয়াইজ আমি বলছি, লাইক কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন অ্যান্ড ড্রাই স্কিন। তো ড্রাই স্কিনে শীতকালে আরও বেশি প্রবলেম হয়ে যায়, মানে ড্রাই স্কিনের পরিমাণটা আরও বেশি বেড়ে যায়, যেটার কারণে যা কিছু আমরা অ্যাপ্লাই করি না কেন বা থিকার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না কেন, সেটা বেশিক্ষণ স্টে করে না, সেই থাকতে থাকতে আবার ড্রাই স্কিন হয়ে যায়। সো তোমরা যদি এটা ফলো করো, মানে ওভারনাইট বোরোলিন অ্যাপ্লাই করো, তাহলে দেখবে এই ড্রাই স্কিনের প্রবলেম থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। ফেসটা ক্লিন করে টোনার কিংবা সিরাম তোমরা যে অ্যাপ্লাই করছো সেটা করার পর ময়শ্চারাইজারের জায়গাতে তোমরা বোরোলিন অ্যাপ্লাই করবে, বা প্লেন একটা ফেস, মাত্র 2টো স্টেপে তোমরা ফেসটা ক্লিন করতে পারো। প্রথমে ফেস ওয়াশ করবে, দেন তোমরা বোরোলিন অ্যাপ্লাই করতে পারো, যেটা আমি ফলো করি পার্সোনালি। মানে আমি তো এখন রাত্রেবেলাতে 2 থেকে 3টে স্টেপ ফলো একদমই করি না, জাস্ট 2টো স্টেপ, কখনো কখনো ফেস ওয়াশই করি না, তার উপরে আমি বোরোলিনটা অ্যাপ্লাই করে নিই। আর সত্যি কথা বলতে কি, স্কিনটা সত্যি খুব ভালো থাকে। তারপরে তোমাদেরকে একটা দেখাবো যেটা কমন প্রবলেম আমি ছোটোবেলায় অনেকটা পরিমাণে ফেস করেছিলাম, বা এখনও আমি বেশ 2-3 মাস আগে সরি
2-3 মাস আগে এটা ফেস করেছি আমার নাকের মধ্যে, মানে আমি নাকের পরেছিলাম একটা কেনা নাকের, তো এখন আমি সোনার নাকের পরে আছি। তো কেনার নাকের পরার জন্য আমার নাকের মধ্যে গ্যাজ অনেকে বলে, অনেকে ঘা ফোড়া বলে, তো হয়ে গেছিলো এবং লাল হয়ে গেছিলো, ব্লিডিং হচ্ছিল এবং ব্লাড জমে গিয়েছিলো, বা কানের পড়লেও আমার এই সমস্যাটা হয়। তো শীতকালে একটু এই সমস্যাটা বেশি দেখা যায়, তো সেই কারণে তোমরা বোরোলিন অ্যাপ্লাই করতে পারো, যেটা ব্লিডিং বন্ধ করে দেয় এবং কাটা ছেঁড়াটা অনেকটা পরিমাণে কিওর করে দেয় এবং ঘা ফোড়ার থেকে অনেকটা পরিমাণে রিলিফ দেয়। তো এইগুলো তোমাদেরকে ফলো করতে হবে রাত্রেবেলা, দিনের আলোতে কখনো না, কারণ সূর্যের আলোতে অ্যান্টিসেপটিক যে আয়ুর্বেদিক ক্রিমটা আছে মানে বোরোলিনটা অনেকটা স্কিনটাকে জ্বালিয়ে দেয়, যেটা কারণে স্কিন দেখতে অনেকটা ব্ল্যাক লাগে। তারপরে যেটা তোমরা ফলো করবে সেটা হচ্ছে অ্যাজ এ কিউটিকলকে সফট করার জন্য এবং পেডিকিউর ম্যানিকিউর তোমরা যখন করছো তার আগের স্টেপে অ্যাজ এ ক্রিম হিসেবে তোমরা পেডিকিউর ম্যানিকিউর ক্রিম হিসেবে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো, ভালো করে ম্যাসাজ করতে পারো। কিউটিকল যত বেশি সফট থাকবে নখ তত বেশি হেলদি থাকবে এবং নখ অনেকটা পরিমাণে বেড়ে যায়। যাদের নখ বাড়তে চায় না তারা এই স্টেপটা ফলো করতে পারো। বোরোলিন নিয়ে তোমরা ম্যাসাজ করতে পারো ডেলি 1 to 2 মিনিটস, ইটস এনাফ। পায়ে এবং হাতে দুটো অপশনে, মানে বললাম তোমাদেরকে পেডিকিউর ম্যানিকিউর যখন তোমরা করবে তার আগে এইটা ফলো করবে, মানে অ্যাজ এ ক্রিম হিসেবে ভীষণই ভালো। এবং ফাঙ্গাস থাকলে, নখের সাইডে ফাঙ্গাস থাকলে সেটা কিওর হয়ে যায় এবং নখটা চকচক করে এবং নখে হলদেটে ভাবটা অনেকটা সরে যায়। তো তোমরা এই স্টেপটা অবশ্যই ফলো করবে। শীতকালে আরেকটি প্রবলেম হয়, যেটা আমাদের পায়ের হাঁটু এবং আমাদের হাতে কনুই অনেকটা পরিমাণে ড্রাই হয়ে থাকে, যেহেতু এই সমস্ত জায়গার মানে স্কিনটা অনেকটা পাতলা হয় এবং এখানে আমরা খুব একটা বেশি কেয়ার নিই না, যত কেয়ার আমরা ফ্রেশ এবং ফুল বডি করে থাকি, বাট এই সমস্ত পার্টগুলো কেয়ার না নেওয়ার কারণে এটা ড্রাই হয়ে যায়। তো এই ড্রাই স্কিনের হাত থেকে বাঁচার জন্য তোমরা বোরোলিনের হ্যাকটা ট্রাই অবশ্যই করতে পারো। অ্যান্ড ক্র্যাক হিলের সমস্যা এবং পা ফাটার সমস্যা, যেটা বললাম পা ফাটার সমস্যা বা পায়ের পাতা অনেকটা ড্রাই হয়ে যায় এবং দেখবে কখনো কখনো সাদা সাদা টেপারা দেখতে লাগে, মনে হয় কি কোনো প্রাণ নেই, ত্বকটা একদম নির্জীব হয়ে গেছে, মৃত হয়ে গেছে, প্রাণ ফেরাতে হবে। তো তোমরা ওভারনাইট এই ট্রিটমেন্টটা করবে। রাত্রেবেলায় পাটাকে ভালো করে গরম জল দিয়েও তোমরা পরিষ্কার করতে পারো বা প্লেন ওয়াটার দিয়েও তোমরা ক্লিন করে নিতে পারো। ভালো করে পাটাকে কাপড় দিয়ে মুছে দেন বোরোলিন পুরো পায়ে ভালো করে ম্যাসাজ করে মোজা পরে নিতে পারো বা মোজা নাও পরতে পারো, বাস দ্যাটস ইট। তো এইটা তোমরা যদি ফলো করো মাত্র 2 দিনে তোমাদের পা ফাটার সমস্যা গায়েব হয়ে যাবে, মানে নিমেষে উধাও হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এটাই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। যদি তোমাদের রিকোয়েস্ট কোনো ভিডিও থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও। টেক কেয়ার, টাটা, বাই বাই।